নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকালে 8:30 মতন বাজে। হঠাৎ কালকে রাত্রির থেকে মায়ের শরীরটা খারাপ হওয়ায় আজকে সকালবেলা রান্নাঘরটা আমাকেই দেখতে হচ্ছে। সকালবেলা মা পুজোটা দিয়েছে আর বাসি কাজ কিছু করেছে, করে গিয়ে শুয়ে পড়েছে। আর এদিকে রান্নাঘরে আমি এসছি, পটল ভাজা করব, আলু পোস্ত করব আর ডাল করব। আজকে বৃহস্পতিবার, নিরামিষ, তার জন্য। আর পরে একটুখানি দুটো বেগুনি ভেজে নেবো। ওদিকে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি, এখানে একটুখানি চা করে রেখে দিয়েছি আমার বরের জন্য। ও উঠলে ঘুম থেকে ওকে গরম করে দেবো। আর আলু পোস্ত দেবো একটুখানি বেশি করে, আর ডালেতে একটুখানি হিং দেবো। ওর জন্য হিংটা আর পোস্তটা রান্নাঘর থেকে উনুন পাত থেকে নিয়ে এসে রেখেছি। আর এদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম, একটা আলু ভাতে দিয়েছি। আমার বর আবার ডালের সাথে আলু ভাত খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্যই দেওয়া এটা। এদিকে জলটা দেখি ফুটে গেছে, তার জন্য চালটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সামান্য জল ফেলে দিয়ে চালটা দিয়ে দিলাম জলের মধ্যে। এখন আপাতত ভাত হতে অনেক সময় লাগবে, যদিও আমি আস্তে আস্তে এদিক ওদিক দিয়ে সব কাজগুলো গুছিয়ে নেবো ততক্ষণে। এদিকে দেখি ডালটাও বেশ ভালো মতন ফুটে গেছে। মিডিয়াম লো ফ্লেমে দিয়ে ডালটা ফোটাচ্ছিলাম কি না, ওই জন্য বেশ ভালো মতন ফুটে গেছে। এদিকে ভাতটা আর একবার ফুটবে, তারপরে নামিয়ে নেব। এদিকে ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিয়েছি, এবার ভাতটা রেখে দিয়ে এসে এদিকে ডাল বসিয়েছি। আমি ডালে ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। এদিকে জল দিয়ে দিলাম একটু ডালেতে, বেশি পাতলা করব না, ঘন করেই ডালটা করেছি। দাঁড়ান, ডালটা ঢেলে একটুখানি রেখে দিয়ে আসি। প্রথমে দুটো পটল ভেজেছিলাম এই তেলের মধ্যে, ওই জন্য তেল একটু বেশি ছিল বলে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে আলু পোস্তর যে আলুগুলো কুচোনো ছিল সেই আলুগুলো আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পর ভালো করে মশলাপাতি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরকম করে ঘেঁটে দিয়েছিলাম, তাহলে আলু পোস্তটা গাঢ় হয়ে যাবে একটুখানি। হয়ে যাওয়ার পর ভালো করে বাটিতে নামিয়ে নিয়েছি। রান্না প্রায় আমার সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু বেগুনিটা একটুখানি পরে ভাজবো। ভাত খাওয়ার সময় ভাজলে জিনিসটা মচমচে আর গরম থাকবে, তো খেতে ভালো লাগবে, ওই জন্য। এখানে রান্না হয়ে গেছে আমার। এখানে ভাত করেছি একটা আলু ভাতে দিয়ে, আর এখানে ঘন করে মুসুরির ডাল করেছিলাম একটুখানি। হিং দিয়েছিলাম, হিং দিলে ডালেতে খুব সুন্দর লাগে টেস্টটা, নিরামিষ ডাল যেহেতু। আর এখানে পটল ভেজেছিলাম, আর এই যে আলু পোস্তটা রান্না হয়ে যাওয়ার পর একটুখানি বেগুনি ভেজেছিলাম। বেগুনিগুলো ভালো হয়েছিল, শুধু একটু নরম হয়ে গেছিলো। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।